অর্জুন সিং ব্যারাকপুরের দুর্দান্ত প্রতাপ ব্যক্তিত্ব, বহুবারের বিধায়ক, একবারের সাংসদ। ব্যারাকপুরে বিজেপির হয়ে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিপরীতে ছিল তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক, তিনি পরাজিত হয়েছেন। এই যে তার পরাজয়, এই পরাজয়ের বীজ কিন্তু বপন হয়েছিল 2019 সালে, যখন তিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন। একথা এতদিনে সবাই জানেন, চর্বিত চর্বণ, যে 2019 সালে বিজেপি পশ্চিমবঙ্গে 18টা সিট পাওয়ার পরে বিশেষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে সন্ত্রাস হয়েছিল তা সবাই দেখেছে। বিভিন্ন স্কুল কলেজ বহুদিন বন্ধ ছিল, বাজার দোকানপাট বন্ধ ছিল, একেবারে বিভীষিকাময় অবস্থা ছিল। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো প্রত্যেকটা পুড়িয়ে দিয়ে ভেঙে চুরে একাকার করে দেওয়া হয়েছিল। সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মী এলাকা ছাড়া ছিল। এইরকম পরিস্থিতিতে 2019 সালের 14ই জুন মমতা বন্দ্যোপাধ্যায় কাঁচরাপাড়ায় আসেন এবং এসে তিনি তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল বৃদ্ধি করে বলেন যে লড়াইয়ের ময়দান ছেড়ে দিলে হবে না, লড়াইয়ের ময়দানে থাকতে হবে। একটা ভোটে বাজি রেজাল্ট হতেই পারে, কিন্তু ভবিষ্যতে জিতবো আমরাই। এবং 2019 সালের এই 14ই জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের জহুরির চোখ খুঁজে নেয় জহরকে, অর্থাৎ হিরেকে। কে সেই হিরে? সুবোধ অধিকারী। ওই যে বললাম, অর্জুন সিং এর 2024 সালে লোকসভায় যে পরাজয়, সেই পরাজয়ের বীজ 2019 সালের 14ই জুন মমতা ব্যানার্জি নিজে হাতে কাঁচাপাড়ার বুকে বপন করে গিয়েছিলেন। সেই বীজটির নাম সুবোধ অধিকারী, যেটি এখন ফুলে ফেপে ময়ূরের আকার ধারণ করেছে। সুবোধ অধিকারী 2019-এর 14ই জুন জয়েন করার পর থেকে গোটা বীজপুর শুধু নয়, হালিশহর কাঁচরাপাড়া শুধু নয়, এখানে বীজপুর থেকে শুরু করে ওদিকে দমদম পর্যন্ত বিভিন্ন এলাকায় গেছেন, সন্ত্রস্ত ভীত তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে কথা বলেছেন, তাদের বাড়ি ফিরিয়েছেন। একথা কেউ অস্বীকার করতে পারবেন না যে সেই সময় ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের দুটি, অর্থাৎ নৈহাটি এবং আমডাঙ্গা বিধানসভা বাদ দিলে বাদবাকি বীজপুর, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া এবং ব্যারাকপুরের যারা বিধায়ক ছিলেন তারা সকলে বিজেপিতে চলে যান। ফলে কি হয়, একটা দীর্ঘ শূন্যতা সৃষ্টি হয় ব্যারাকপুরে। তৃণমূল কংগ্রেস কর্মীরা ভীত হয়ে যান, তারা রাস্তায় নেমে যে পতাকা লাগাবেন, দল করবেন, সেই সাহসটুকুনি পর্যন্ত তাদের ছিল না। কিন্তু সেই সময় ডাকাবুকো একজন যুবক, যাকে মমতা ব্যানার্জি নিজে হাতে তৃণমূল কংগ্রেসের পতাকাটা দিয়ে বলেছিলেন যে সুবোধ তুমি থাকো, লড়াই করো, কর্মীদের আশ্বস্ত করেছিলেন। কর্মীরা আশ্বস্ত হয়েছিলেন সুবোধ অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজে, সুবোধ অধিকারীর কথাবার্তায়। সুবোধ অধিকারী দায়িত্ব নিয়ে প্রথমেই বলেছিলেন যে উপরে দিদি আর নিচে দলের কর্মীরা, মাঝখানে কোনো নেতা থাকবে না, আমি শুধুমাত্র মাধ্যম। তিনি সেই কাজটাই করেছেন। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা কর্মীর বাড়িতে বাড়িতে পৌঁছে প্রথমে কর্মীদের মনোবল বৃদ্ধি করেছেন। সেটি হালিশহর কাঁচরাপাড়া শুধু নয়, নৈহাটি, শিবদাসপুর, পঞ্চায়েত এরিয়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর সমস্ত জায়গায় চষে বেরিয়েছেন। তার সাংগঠনিক দক্ষতা এবং তার যে ডাকাবুকো ইমেজ, সেই ইমেজকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গার, অর্থাৎ এই ব্যারাকপুর লোকসভার বিভিন্ন জায়গার স্থানীয় নেতৃত্বরা মনে সাহস পেয়েছেন, তারা রাস্তায় নেমেছেন, পুনরায় সংগঠন করেছেন। সেটি দলের নেতৃত্বে তৎকালীন দল নির্দেশ দিয়েছিল যে নিজ নিজ বুথে অন্ততপক্ষে 20টা করে পতাকা লাগাতে হবে। এরকম পরিস্থিতি ছিল যে একটা বিস্তীর্ণ এলাকা বা পাড়ায় তৃণমূল কংগ্রেসের পতাকা খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুবোধ অধিকারী এবং তার ভাই, যিনি বর্তমানে কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান, তাদের দুজনের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে এই পতাকা লাগিয়েছিল। ফলে ধীরে ধীরে হারিয়ে যাওয়া মনোবল ফিরছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে। কিছুদিন পরে, অর্থাৎ 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে, মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস ডিক্লেয়ার করে যে বীজপুরে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়াই করবেন সুবোধ অধিকারী। সুবোধ অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়াই করবেন এ কথা জানার সঙ্গে সঙ্গে গোটা বীজপুর ব্যাপী, শুধু নয় গোটা ব্যারাকপুর ব্যাপী একটি আনন্দের হাওয়া খেলে যায়। সকলেই আশা করেছিলেন যে নিজ দায়িত্ব নিয়ে গোটা ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করেছেন, ঘর ছাড়া তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা ছিলেন তাদের বাড়ি ফিরিয়েছেন এবং ভেঙে পড়া সংগঠনকে প্রায় নিজে দায়িত্ব নিয়ে একার কাঁধে সেই সংগঠনকে পুনরায় সংগঠিত করেছেন। সেই সুবোধ অধিকারী যখন টিকিট পেলেন, মানুষের মনে একটা আনন্দের উচ্ছ্বাস দেখা গেল। সুবোধ অধিকারী টিকিট পেলেন। টিকিট পেয়েই তিনি বীজপুর বিধানসভার, অর্থাৎ হালিশহর এবং কাঁচরাপাড়া পৌরসভার প্রত্যেকটি পাড়া, প্রত্যেকটি বুথ, প্রত্যেকটি অলিতে গলিতে, প্রত্যেকটি বাড়িতে পৌঁছে গেলেন। হাত জোর করে বললেন যে আমি সুবোধ অধিকারী, আমাকে আশীর্বাদ করবেন। তিনি কোথাও গিয়ে বলেননি আমাকে ভোট দিন,
তিনি কোথাও গিয়ে রাজনীতির কথা বলেননি। তিনি বলেছেন, আমি আপনার এলাকার ছেলে, আমাকে আশীর্বাদ করবেন। তার হাসি মুখ, তার সুন্দর ব্যবহার, মানুষ আশ্বস্ত হয়েছেন, তাকে ভোট দিয়ে জিতিয়েছেন, তিনি শক্তিশালী হয়েছেন। তারপরে অর্থাৎ 2021 থেকে 2024 এই যে 3 বছর, এই 3 বছরে কিন্তু তিনি ঘরে বসে থাকেননি। বিধায়ক হয়ে গেলাম মানে ঘরে বসে গেলাম তা নয়, তিনি নিরলস সংগঠনের কাজ করে গিয়েছেন। এই যে বীজ মমতা ব্যানার্জি বপন করে গিয়েছিলেন, সেটি কিন্তু ধীরে 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 মহীরুহের আকার ধারণ করলো, এবং সেই মহীরুহের ছায়ায় কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা আশ্রয় পেল। এই যে আশ্রয়, এই যে ভরসার জায়গা, সেই ভরসার জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা পুনরায় সংগঠিত হয়ে দিকে দিকে যে শক্তিশালী সংগঠন তৈরি করলো, সেই শক্তিশালী সংগঠনের ফলস্বরূপ 2024 কিন্তু অর্জুন সিং পরাজিত হলো। এই অর্জুন সিংই কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে 2019 যেরকম বিজেপিতে গিয়েছিলেন, পরবর্তীকালে যদিও 21 সালে বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবি হওয়ার পরে তিনি তৃণমূল কংগ্রেসে আসেন। এসে আশা করেছিলেন তিনি আবার লোকসভায় টিকিট পাবেন, কিন্তু তিনি লোকসভায় টিকিট পাননি। তার কারণ মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস জানেন যে ব্যারাকপুর লোকসভার মানুষরা অর্জুন সিং এর সঙ্গে আর কানেক্ট করেন না। তার কারণ যে অত্যাচার ব্যারাকপুর লোকসভার মানুষরা দেখেছিলেন, তারা ব্যারাকপুরে শান্তি চেয়েছে, তাই তারা শান্তির পক্ষে ভোট দিয়েছে। শুধু মানুষ যে শান্তির পক্ষে ভোট দিয়েছে তা নয়, তার কারণ এখানে হিন্দু, মুসলিম, অন্যান্য ধর্মাবলম্বী নির্বিশেষে, বাংলা হিন্দি ভাষা নির্বিশেষে প্রত্যেকটা মানুষ চেয়েছেন যাতে তার ঘরের বাচ্চারা নিশ্চিন্তে স্কুল যেতে পারে, যাতে তারা নিজেদের প্রয়োজনে দোকান বাজার যেতে পারে, ওষুধ কিনতে পারে। সেই কথা চিন্তা করে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন। আর এই যে বাতাবরণ, এই যে শান্তির বাতাবরণ যেটা ব্যারাকপুর জুড়ে বিরাজ করেছে, তার জন্য কিন্তু যদি কেউ কৃতিত্ব দাবি করতে পারেন, তিনি হচ্ছে সুবোধ অধিকারী। তার কারণ মমতা ব্যানার্জি সুবোধ অধিকারীকে দায়িত্ব দেওয়ার পর থেকে তিনি যেভাবে প্রত্যেকটি সন্ত্রস্ত এলাকায় গিয়েছেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্ধার করেছেন। শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্ধার করা নয়, 21 সালের পরে একটিও বিজেপি কর্মীকে এলাকা ছাড়া হতে হয়নি। তিনি নিজে দায়িত্ব নিয়ে, যদি কেউ বা কারা অত্যাচারিত হয়েছিল, তাদের বাড়িতে গিয়ে তাদের অভয় দিয়ে এসছেন, বলেছেন নিশ্চিন্তে থাকো, তোমাদের কেউ কোনো ক্ষতি করবে না। ফলে অনেক বিজেপি পরিবারও তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। এই যে একটা কাজ করার ইচ্ছা, এই যে দলনেত্রী যখন বলেছিলেন যে সুবোধ কালচারাল কাজ করুক, হালিশহর কাঁচরাপাড়াকে একটি সাংস্কৃতিক এলাকায় পরিণত করুক, সুবোধ অধিকারী তারপর থেকে হালিশহর কাঁচরাপাড়ায় দুটি মেলা করেছেন, বীজপুর উৎসব করেছেন, হালিশহর উৎসব করেছেন, হাজিনগর উৎসব করেছেন। একটি টোটাল কালচারাল পরিবেশ কিন্তু বীজপুরে তৈরি হয়েছে, এবং এর দেখা দেখি আশেপাশের বিধানসভা এলাকাগুলোতেও কিন্তু এই একই জিনিস বিরাজ করেছে। ফলে যেটা বলছিলাম, এই যে অর্জুনের যে পরাজয়, অর্জুনের যে অধঃপতন, অর্জুনের যে রাজনৈতিক ক্যারিয়ার, সেটা যে প্রায় ধ্বংসের মুখে বা প্রায় শেষের মুখে, তার জন্য কিন্তু মমতা ব্যানার্জি যাকে দায়িত্ব দিয়েছিলেন, সেই সুবোধ কিন্তু যে দায়িত্ব তিনি পেয়েছিলেন, সেই দায়িত্ব তিনি পালন করেছেন। এবং আমরা আশাবাদী সুবোধ অধিকারী বিধায়ক হিসেবে যথেষ্ট সাফল্যের সঙ্গে কাজ করছেন, এবং ভবিষ্যতেও তিনি নিজের সাফল্যের যে খতিয়ান সেটি আরো বড় করবেন। যদি আপনারা মনে করেন যে আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো ঠিক, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।